ঢাকা-2 আসনের এমপি, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? আপনার ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছে এবং যারা মেম্বার আছেন, আপনি একজন চেয়ারম্যান আছেন, তার থেকে কোনো উন্নয়নের কাজ কত লক্ষ টাকা তিনি এই এলাকাতে করেছেন? এমপি মহোদয় ঢাকা-2 আসনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, উনি অনেক বড় মাপের এবং উনি একজন মুক্তিযোদ্ধা মানুষ এবং উনি অনেক অত্যন্ত ভদ্র মানুষ এবং উনি কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং কাজ করছেন এবং কিছু কিছু দায়িত্ব আমাদেরকে উনি দিয়ে দিচ্ছেন। এমপি মহোদয়ের পাশাপাশি আমাদের উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ওনারও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকামে আমরা মিলেই আমরা ইনশাল্লাহ কাজ করছি। ডে বাই ডে নতুন রাস্তা হচ্ছে, ডে বাই ডে চাহিদা বাড়ছে, যার জন্য অনেক সময় আমরা মিলাইতে পারছি না যে কিভাবে আসলে কতটুকু করলে সমাধান হবে। মনে করেন আমাদের রোড আছে 6টা, আমরা 6টা রোডে কাজ করতে করতে দেখেছি 1 বছরের মাথায় আর 3টা রোড হয়ে গেছে। এই 3টা রোড তো হলো, এই 3টা রোডের কাজ তো আমাদের আনতে হবে। এইটা এমপি মহোদয় তো এটা রেগুলেটর দিলে বা আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব টেন্ডার দিলে এটা তো কাজ করতে সময় লাগে। তো ওই প্রসেসে আছে ইনশাল্লাহ, যেগুলাই টুকটাক সমস্যা আছে এটি সমাধান হয়ে যাবে। আর ময়লার যে বিষয়টা বলছেন, আমাদের শাক্তি ইউনিয়নে আমরা যারা ময়লার কাজ করেন তাদের সাথে আমাদের সাথে অলরেডি কথা হয়েছে। ময়লা গাড়ি আমাদের 1-2 মোটামুটি গাড়ি টানছে, কিন্তু কিছু সাধারণ মানুষ আছে ওনারা অনেক সময় বুঝতে চান না যে এই যে ময়লাটা আমি যে লুকিয়ে ফেলে দিব, এটা তো আমার ফ্যামিলি, আমারই তো কষ্ট হবে, এই দুর্গন্ধটা আমারই পোহাইতে হবে, আমার পাশাপাশি আরেকজন পোহাইতে হবে। তারা সতর্কতা না হওয়ার কারণেই সমস্যাটা হচ্ছে। তবে আমরা ওরকম প্রেশার দিতে পারছি না, কারণ আমরা নিজেরা কিছু পদক্ষেপ নিচ্ছি। আমরা সামনে আশা করি ইনশাল্লাহ আমাদের ময়লা ফালানের যে ডাম্পিং যে বিষয়টা, এইটা আমাদের কেরানীগঞ্জে নাই, যার জন্য আমাদের সমস্যা হচ্ছে। এইটা যখন ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি আমাদের কোথাও কোনো ময়লা থাকবে না। বিভিন্ন জায়গার লোকজন আপনার এরিয়াতে ভরে গেছে, আগে তেমন একটি ছিল না, শান্তিপ্রিয় ছিল, একজন আরেকজনের সাথে কুশল বিনিময় ছিল, সেই জিনিসগুলো এখন কমে যাচ্ছে। যারা নাকি জমি কিনছে বা ফ্যাক্টরি করছে, একই জমি 5 থেকে 6 বার বেচে কিনে, এই দখলের বিষয় নিয়ে আপনারা মানে একটা কোনো নীতিমালা আছে? মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট যারা জমি কিনে, মিডিয়া যেটা বলে সেটার উপরে তারা কাজ করে, তারা আর কাগজটা চেক দেয় না। যদি কাগজ চেক দেয়, যদি সঠিকভাবে সেখানে এসে আলোচনা করে সমাজে, এবং সে যদি ছোট্ট একটা বায়না দিয়ে যদি সেখানে সাইনবোর্ড দেয়, সেখানে দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। তারা মিডিয়ারে খুব কাছের মনে করে, মিডিয়াদের মিষ্টি মুখের কথা, তাদের কথা শুনে তারা জমি রেজিস্ট্রি করে ফেলে। যখন স্পটে যায় দেখে জমি নেই, আসলে জমি ঠিক ছিল না। এইটা আসলে জমির সমস্যা না, এটা মানুষের সমস্যা। এই মানুষের যে সমস্যাটা, এইটা যারা কিনছেন তাদের ঠিক থাকা উচিত, তাহলেই যারা বাটপারি করছেন তারা পারবেন না। আপনার এলাকাতে বহিরাগত থেকে আসে বিভিন্ন জায়গায়, যেমন মোহাম্মদপুর বলেন, হাজারীবাগ বলেন, কামরাঙ্গীচর বলেন, অন্যান্য ডিভিশন বলেন, আপনার এখানে লুকোনোর জায়গা খুবই সুন্দর। ওইখান থেকে কোনো অকারেন্স করলে এখানে এসে থাকে এবং এখানে এসে মাদক বেচে কিনেও করে, এবং সে ধরনের মামলা অনেকেরই হয়েছে এই মাদকের জন্য। এই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা চেষ্টা করছি। আমরা মোটামুটি মেম্বাররা প্রতিটা জায়গায় প্রতিটা আলোচনায় এই আলোচনাগুলো রাখছেন। ইদানিং আমরা চিন্তা করতেছি যে আমাদের প্রতিটা মহল্লা পঞ্চায়েত কমিটি করার জন্য আমাদের মেম্বারগণ এবং আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন এলাকায় তাদেরকে সাথে নিয়ে, এবং কলেজ স্কুল সবাইকে সাথে